সিকিম ভারতের একটি অঙ্গরাজ্য, যার উত্তরে রয়েছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত, পশ্চিমে নেপাল, পূর্বে ভুটান ও দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ। পূর্বে সিকিম একটি স্বাধীন দেশ ছিল। সিকিম ভূকৌশলগতভাবে ভারত, নেপাল, ভুটান ও চীনের কাছে সমান গুরুত্বপূর্ণ হওয়ার কারণে ভারত সিকিমকে 1975 সালে সিকিমের নেতাদের বিশ্বাসঘাতকতা ও হিন্দু অনুপ্রবেশকারীদের সহযোগিতায় দখল করে নেয়। তবে একটি স্বাধীন দেশ সিকিম কিভাবে তার স্বাধীনতা হারিয়ে ভারতের অন্তর্ভুক্ত হয়েছে তার রয়েছে সুদীর্ঘ একটি ইতিহাস, আর তাই জানবো আজকের এই পর্বে। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের পরিবারের নতুন হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায়। 14 শতকে তিব্বত থেকে এক যুবরাজ ভাগ্য পরিবর্তনের আশায় সিকিমে পাড়ি জমায় এবং 1642 সালে তার বংশধর ফুন্টসুক নামগিয়াল সিকিমে সর্বপ্রথম রাজতন্ত্র চালু করে। 18 শতকে নেপাল ও ভুটান সিকিমকে আক্রমণ করে এবং সিকিমকে দখল করে নেয়। অপরদিকে ভারতবর্ষ দখলদার ইংরেজরা নেপালের পাহাড় ও পর্বতের জন্য কোনোভাবেই নেপাল দখল করতে পারছিল না, কিন্তু এই অঞ্চলটি ইংরেজদের জন্য তিব্বতে যাওয়া আসার জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু নেপালের বিকল্প হিসাবে ইংরেজরা সিকিমকে বেছে নিয়েছিল, যে দিক দিয়ে তারা খুব সহজেই তিব্বতে আসা যাওয়া করতে পারত। শেষমেশ এটাও হাতছাড়া হয় ইংরেজদের। কিন্তু পরাক্ষণে নেপাল ও ভুটানের 40 বছর শাসনের পর ইংরেজরা সিকিমকে দখল করে, কিন্তু নেপাল থেকে আসা 1,80,000 হিন্দু সিকিমে থেকে যায়। 1918 সালে থাসি নামগিয়ালের কাছে ইংরেজরা সিকিমের ক্ষমতা তুলে দেয় এবং পুনরায় সিকিম তার স্বাধীনতা ফিরে পায়। কিন্তু 1947-এ যখন দেশভাগ হয় তখন ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তবে ইংরেজরা এটাও বলেছিল যদি কোনো রাজ্য আলাদা থাকতে চায় তবে সে থাকতে পারে। তখন সিকিমের হিন্দুরা যারা নেপাল থেকে এসেছিল তারা ভারতের পক্ষে থাকতে চায়, আর সিকিম বৌদ্ধ ধর্মের হয় সিকিমের রাজা থাসি নামগিয়াল গণভোটের আয়োজন করে এবং সিকিমের জনগণ আলাদাই থাকতে চায়। এতে করে ভারতও তেমন মাথা ঘামায় না। তবে সিকিমের হিন্দুরা এ নিয়ে আন্দোলন শুরু করে, তবে এদের এই আন্দোলন কোনো কাজেই আসে না। সিকিম আলাদা একটি স্বাধীন দেশ হিসাবেই থেকে যায়। সময় গড়ায় আরো বেশ কয়েক বছর। সাল 1962 সংগঠিত হয় চীন ভারত যুদ্ধ। তখন সিকিম ভূকৌশলগত কারণে ভারত ও চীনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। শুরু হয় ভারতের কূটকৌশল, উস্কিয়ে দেয় সেখানকার হিন্দুদের, পাশাপাশি রাজতন্ত্র থেকে গণতন্ত্রগামী রাজনৈতিক দলগুলোকে, যার মধ্যে অন্যতম সিকিম ন্যাশনাল কংগ্রেস। নামের মধ্যেই কেমন রহস্য লুকিয়ে আছে। ভারতের স্বাধীনতাগামী রাজনৈতিক দল ভারতীয় কংগ্রেস, যার নামের সাথেও মিল রয়েছে, যারা হিন্দুদের নিয়ে কাজ করত। বোঝা যাচ্ছে এটি সিকিমে ভারতের তৈরি একটি দল, যার প্রধান ছিল কাজী লেন্দুপ দর্জি, যিনি সরাসরি ভারতের জন্য কাজ করত। সময়ের ক্রমান্বয়ে 1974 সালে সিকিমে লেন্দুপ দর্জির দল ক্ষমতায় আসে এবং তার বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে সিকিমকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করে। কিন্তু সিকিমের তখনকার রাজা পান্ডেল থন্ডুপ নামগিয়াল গণভোটের আয়োজনের কথা বললে ভারতীয় সেনাবাহিনী তাকে গৃহবন্দী করে, আর সেই সাথে সিকিম তার স্বাধীনতা হারায় এবং ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হয়।